আমরা যদি আমাদের এই সাইডের মধ্যে এটা যে বুটস্ট্র্যাপ টেমপ্লেট, এখন আমরা এই যে হ্যালো ওয়ার্ল্ড এই চনের মধ্যে বুটস্ট্র্যাপ দিয়ে কালার দেবো, কি করবো বলেন ওমর ফারুক? নিলাম ক্লাস, কি নাম দেবো? বুটস্ট্র্যাপের কালার কয়টা? 8টা। বলেন একটা একটা করে একটা নাম বলেন। সেকেন্ডারি, এখানে কি জাস্ট সেকেন্ডারি লিখবো? সেকেন্ড বি আর হয়, সেকেন্ডারি হয়েছে? আচ্ছা বানান ঠিক আছে, সমস্যা নাই, কিন্তু আমার আর কিছু করতে হবে নাকি? হয়ে গেছে? এখানে রিলোড করলাম, কই চেঞ্জ হয়েছে? কি করতে হবে এখানে? আরে না, এখানে লিখতে হবে কি টেক্সট। টেক্সট আপনি যদি বলেন প্রাইমারি বা সেকেন্ডারি যাই বলেন, রিলোড দেন, আসছে। তার মানে আমার ক্লাস দিতে হবে, ক্লাসের পরে টেক্সট প্রাইমারি অথবা সেকেন্ডারি বা হচ্ছে, এখন যদি প্রাইমারির জায়গায় যদি আপনি এটাও নেন, মনে করেন একটু আগে যেটা বললো যে সেকেন্ডারি SEC ONDARY সেকেন্ডারি, রিলোড চেঞ্জ হয়েছে, কালার একটু গ্রে গ্রে কালার হয়েছে, ঠিক আছে? আচ্ছা, তাহলে বোঝা গেল যে আমাদের এটা কাজ করতেছে, তাই তো? আমি এটা নিয়ে আর কথা বলতেছি না, যেহেতু এটা আমি ফার্স্ট ক্লাসে দেখাইছি। আচ্ছা, এখান থেকে আমাদের 7 নম্বর ক্লাসে আমরা কি কি দেখছিলাম একটু বলেন তো? আমরা কি ক্যারোসেল দেখছিলাম 7 ক্লাসে? 7 নম্বর ক্লাসে কি ক্যারোসেল দেখছিলেন? মানে আমি যদি একটা ওপেন করার চেষ্টা করি বুটস্ট্র্যাপ, দেখেন এই যে এখানে ইমেজগুলো অ্যাড করছি, এই ইমেজগুলো কি আমি আপনাদের ক্লাসে অ্যাড করছিলাম? 4টা অ্যাড করছিলাম। আচ্ছা, তাহলে আমরা ক্যারোসেলের পর থেকে আজকে দেখবো, ঠিক আছে? ক্যারোসেলের পর থেকে যদি দেখার চেষ্টা করি, আমি কোথায় আসবো? আমি ক্রমে আসলাম, এখান থেকে আমি এখানে আমার 7 নম্বর ক্লাসের যে ব্যাচ আছে ওইটাকে আমি একটু এখানে নিয়ে নিচ্ছি। যেমন ধর 7 নম্বর ক্লাসে যে বুটস্ট্র্যাপটা আছে এটাকে আমি একটু আমার 9 নম্বর ক্লাসে নিয়ে নিচ্ছি। খান, এখান থেকে আমি যাব আমার পারপেচুয়াল অল ব্যাচ, দেন এখান থেকে আমি যাব সানডে 5:30টার ব্যাচ। এই 5:30টার ব্যাচের মধ্যে এসে আমি 8 নম্বর ক্লাসে আমি আমার আগের ক্লাসটা পেস্ট করে দিলাম, রিলোড। এখন যদি আমি সাবলাইমে আসি, দেখতে পাবো যে bootstrap.html নামে একটা ফোল্ডার আছে, এই ফোল্ডারের মধ্যে ন্যাপবার দেওয়া হচ্ছে ক্যারোসেল অ্যাড করা। আমি যদি এটাকে ওপেন করি, দেখেন দেখেন এটার কি অবস্থা দেখা যায়? এটা এরকম কেন হইলো? কি দিতে হবে? কিসের লিঙ্ক দিতে হবে? কি অনলাইন না অফলাইন? আমরা কি CSS এর, হ্যাঁ এখানে কি অনলাইন করা না অফলাইন করা? অফলাইন করা। তাহলে আমাদের এখানে অফলাইন ফাইলগুলো নাই, যার কারণে দেখা যাচ্ছে না। তাহলে আমরা কি করব? আমরা একটু অনলাইন CDN নিয়ে আসি। এখান থেকে গেট স্টার্টের থেকে এই যে CSS এর অনলাইন, এই লিঙ্কটাকে আমরা কি করব? এই লিঙ্কের জায়গায় এখানে যে লিঙ্কটা আছে এই লিঙ্কের জায়গায় আমি ওই লিঙ্কটা বসাতে দিলাম, অনলাইনটা। আর এখানে জাভাস্ক্রিপ্টের যেটা আছে বান্ডেল, এটা আমি জাভাস্ক্রিপ্টের জায়গায় বসাই দেবো, ঠিক আছে? এই জাভাস্ক্রিপ্টের জায়গায় এখানে আমি এটা বসাই দিচ্ছি, সেভ। এখন যদি আমি আমার ক্রমে এসে এটা যদি রিলোড দেই, রিলোড ঠিক হয়েছে? এখন দেখা যায় আমার ন্যাপবারগুলো, এখানে ন্যাপবারটা পুরোপুরি চলে আসছে, কিন্তু এখানে ইমেজগুলো নাই। কেন নাই? কারণ হচ্ছে এখানে ইমেজগুলো মিসিং। দেখেন এখানে ইমেজগুলো অ্যাড করা আছে, ইমেজ 1 2 3 4, দেন কভার ফটো অ্যাড করা আছে, কিন্তু এগুলো আমার এখানে নাই। তাহলে এই ইমেজগুলো আমি এটা নিয়ে আসি। এটা আমি যেখান থেকে নিয়েছি পারপেচুয়াল, এটা কত নম্বর ক্লাস থেকে নিলাম আমি? 7 নম্বর। ইমেজের মধ্যে যদি যাই তাহলে, আচ্ছা এটা আপাতত নিচ্ছি, সমস্যা নেই। কন্ট্রোল সি করে আমি কোথায় যাবো? পারপেচুয়াল, দেন হচ্ছে 5:30টার ব্যাচ। এখান থেকে যে 8 নম্বর ব্যাচ আছে এটার মধ্যে আমি আমার ইমেজের মধ্যে ইমেজগুলো পেস্ট করে দেব, ঠিক আছে? ফার্স্ট অফ অল হচ্ছে আমার logo.png, তারপর 1 2 3 4 আমার। তাহলে প্রথম ইমেজটা ন্যাপবারের মধ্যে যে ইমেজটা আছে সেটা কোথায়? সেটা হচ্ছে ইমেজ logo.png। তাহলে আমার এখানে কি আছে? logo.png, তার মানে আমার প্রথম ইমেজটা পাইছে। এরপরে ইমেজটা কি আছে? ইমেজ ফোল্ডারের মধ্যে 1 2 3, এখানে কভার ফটো না দিয়ে আমি এখানে 4 ইউজ করবো। কত? 4। যদি 4 দিয়ে সেভ দেই, এখন যদি আমি আমার ক্রমে আসি, রিলোড, দেখেন এখানে আমার লোগোটা পাইছে, এখানে আমার ন্যাপবারটাও চলে আসছে, এখানে 4টা ইমেজও চলে আসছে, দেখা যায়? এতটা বুঝতে পারছেন সবাই?
বুঝি নাই কি হয়েছে কি এই যে এটা হ্যাঁ না আসার এক নম্বর কারণ হচ্ছে আপনি এখান থেকে আমরা যে দেখেন কম্পোনেন্ট থেকে আমরা যেখানে ক্যারোসেল নিয়েছি, কম্পোনেন্ট থেকে আমরা কি নিয়েছিলাম ক্যারোসেল। এই ক্যারোসেলের মধ্যে আপনি এখানে একটা স্লাইডার আছে, এখানে একটা স্লাইডার আছে, এখানে আমি 3 নম্বর স্লাইডারটি ইউজ করছি। হয়তোবা আপনি 3 নম্বর স্লাইডার ইউজ করেন নাই, আপনি হয়তোবা এখান থেকে এই স্লাইডারটা নিয়েছেন বা এই স্লাইডারটা নিয়েছেন, ঠিক আছে। আচ্ছা, এখন বোঝা গেল যে এখানে ন্যাপবার করেছি আর এখানে স্লাইডার, এই দুটো নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? সাবলাইমে আসার পর এই অ্যাকর্ডিয়নের পরে আমি আমার অ্যাকর্ডিয়নটাকে এখানে পেস্ট করে দিলাম। পেস্ট করার পর আমি যদি সেভ করি, সেভ করার পর আমি কোথায় যাব? আমি ক্রমে আসবো। ক্রমে আসার পরে আমি বোর্ডের সামনের মধ্যে রিলোড করলাম। দেখেন এখানে অ্যাকর্ডিয়ন 1, অ্যাকর্ডিয়ন 2, অ্যাকর্ডিয়ন 3, 3টে অ্যাকর্ডিয়ন চলে আসছে, দেখা যায়। আর এই অ্যাকর্ডিয়নের উপরে ক্লিক করেন, দেন দেখেন এখানে একটা প্যারাগ্রাফ ওপেন হইতেছে। তাহলে বোঝা গেল এই অ্যাকর্ডিয়নের মধ্যে অবশ্যই কিছু একটা করা আছে এই অ্যাকর্ডিয়ন অনের মধ্যে, যার কারণে আমি অ্যাকর্ডিয়ন অনের উপরে ক্লিক করলাম, এটা প্যারাগ্রাফের সাথে কাজ করতেছে। তার মানে এইটাতে ক্লিক করলে এটা কাজ করতেছে, তাই তো নাকি? আমি যদি এখানে সে রিলোড করি তাহলে দেখেন ইন্ডিয়া, বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান 3টা আলাদা আলাদাভাবে চলে আসছে। এতটুকু কি বুঝতে পারছেন এভরিওয়ান? বুঝতে পারছেন তো? আচ্ছা, এরপরে বিষয়টা দেখেন, আমি যদি এরকম একটা অ্যাকর্ডিয়ন অ্যাড করতে চাই, আমি নিজের থেকে একটা অ্যাকর্ডিয়ন নিতে চাই, তাহলে আমি কি করব? যেমন ধরেন আমি ইন্ডিয়াকেই কপি করলাম, এই ইন্ডিয়ার যে ডিপটা আছে অ্যাকর্ডিয়ন আইটেম, এটাকে আমি জাস্ট সিলেক্ট করে এখানে একটা ক্লোজিং ডিপ আমি এটাকে কপি করলাম। কপি করার পরে আমি কি করব? এখান থেকে কয়েকটা ইন্টারফেস করলাম, আমি এখানে বলে দেব কাস্টমস। দেন এরপরে আমি আবার এখানে পেস্ট করে দিচ্ছি আমার যেটা কাস্টমস করা আছে সেটা, যেন আমি বুঝতে পারি আমার কাস্টমসটা এখান থেকে শুরু হয়েছে, ঠিক আছে। সেভ করলাম। এখন যদি আমি আমার এখানে রিলোড দিই তাহলে আমার এখানে ইন্ডিয়া কয়টা? 2টা। এখন দেখেন আমি যদি একটা ইন্ডিয়ার উপরে ক্লিক করতেছি, কয়টা ওপেন হতেছে? এখানে আমি ক্লোজ করলেও একসাথে 2টা ক্লোজ হতেছে, ওপেন করলেও একসাথে কয়টা ওপেন হচ্ছে? 2টা। এখন যদি আমি এই প্রবলেমটা সলভ করতে চাই, আমি যদি চাই এইটার উপরে ক্লিক করবো এটা কাজ করবে, এইটার উপরে ক্লিক করবো এটা কাজ করবে। আচ্ছা, আরেকটু ওয়ে, আমি যদি আমার যে লাস্ট যেটা আমি নিয়েছি কাস্টমসের জন্য, এটা আমি বললাম যে এটা হবে ইংল্যান্ড, ঠিক আছে। আমি বললাম এটার নাম হচ্ছে ইংল্যান্ড, সেভ করলাম। এখন যদি আমি আউটপুটে যে রিলোড করি তাহলে আরেকটু বুঝতে সুবিধা হবে, যেমন বাংলাদেশ, ইন্ডিয়া, ইংল্যান্ড, পাকিস্তান। আমি যদি ইন্ডিয়ার উপরে ক্লিক করি আমার ইন্ডিয়া ওপেন হচ্ছে অ্যান্ড ইংল্যান্ড ওপেন হচ্ছে। কিন্তু আমি যদি চাই যে আমার ইন্ডিয়াতে সিলেক্ট করবো, ইন্ডিয়া ওপেন হবে, ইংল্যান্ডের উপরে সিলেক্ট করবো, ইংল্যান্ড ওপেন হবে, ঠিক আছে। এটা আমি কিভাবে করবো? আচ্ছা, এটার জন্য আমরা যদি দেখেন আমাদের ফার্স্ট ছিল ইন্ডিয়া, ইন্ডিয়ার মধ্যে যেই H2 আছে, H2 এর মধ্যে দেখেন একটা আইডি আছে, কি আইডি? হেডিং 2। এই হেডিং 2 নামে অবশ্যই এই ডিভের মধ্যে একটা কি আছে? হেডিং 2 আছে, যার কারণে এই হেডিং 2 এর উপরে ক্লিক করলে ওপেন হচ্ছে কোনটা? এইটা। আবার দেখেন এখানে যে ডিভ আছে, ডিভের মধ্যে একটা আইডি আছে, নাম হচ্ছে ক্লাবস 2। এই ক্লাবস 2 এর মধ্যে একটা টার্গেট দেখেন, আবার এখানে বাটনের মধ্যে একটা টার্গেট আছে যেটার নাম হচ্ছে ক্লাবস 2। এখন অবশ্যই আমাকে কি করতে হবে? আমাকে এই আইডি অ্যান্ড এই এখানে যে আইডি অ্যান্ড যে এখানে টার্গেট আছে এই দুটো সেম থাকার কারণে আমি যদি এখানে সে রিলোড দেই দেখতে পাচ্ছি যে ইন্ডিয়ার উপরে ক্লিক করলে ইন্ডিয়া ওপেন হচ্ছে, কিন্তু ইংল্যান্ড কেন ওপেন হচ্ছে? প্রশ্ন হচ্ছে এটা। তাহলে ইংল্যান্ড ওপেন হওয়ার কারণ হচ্ছে, কারণ এখানে যে আইডিটা আছে দেখেন, এখানে যে আইডি, এই আইডি অ্যান্ড দেখেন আমার ইংল্যান্ডের মধ্যে আইডি কি সেম না? তাহলে আমি যদি এই আইডিগুলো চেঞ্জ করে দিই তাহলে আশা করা যায় যে আমার 2টা আলাদাভাবে কাজ করবে। যেমন আমার এখানে যে আইডিটা আছে এই আইডিটাকে আমি ধরলাম, এখানে যে আমার লেভেল বাই আছে এটাকে আমি সিলেক্ট করলাম, আমি এখানে বললাম কাস্টমস, অ্যান্ড আমার এখানে যে আইডিটা আছে অ্যান্ড এখানে যে আমার টার্গেট আছে দেখেন, এখানে আমার কি আছে? আইডি, আর এখানে যে আমার টার্গেট, এই টার্গেট দুটোকে চেঞ্জ করে দেন। এখানে আমি এটাকে আমি ক্লাস 2 কে সিলেক্ট করলাম, দেন এখানে ক্লাস এটাকে সিলেক্ট করে এটাকে উপর সিলেক্ট করলাম, দেন এখানে যদি আমি লিখি কাস্টমস আইটেম বা আমি যা কিছু লিখতে পারি কাস্টমস আইটেম বা হচ্ছে এখানে যাই লিখি ওই অন্যগুলোর থেকে আলাদা হইতে হবে। রিলোড করলাম। এখন যদি আমি দেখেন ইন্ডিয়া ওপেন করতেছি, কোনটা ওপেন হয়েছে? ইন্ডিয়া। আমি ইংল্যান্ড ওপেন করতেছি, কোনটা ওপেন হয়েছে? ইংল্যান্ড, সরি। এখন কি আমার ইন্ডিয়ার সাথে ইংল্যান্ডের কোনো সম্পর্ক আছে? নাই।
অ্যাকর্ডিয়ন সিস্টেমটা বুঝতে পারছেন আসলে আপনারা সবাই সবাই বুঝতে পারছেন? আচ্ছা, তাহলে আপনাদেরকে আমি যে কার্ডটা ইউজ করেছি এটা যদি এখন আমরা একটু আমাদের সাইটে যে রিলোড করি দেখতে পাবো আমাদের এখানে একটা কার্ড চলে আসছে, ঠিক আছে? এটাকে সাধারণত বলে হচ্ছে বুটস্ট্র্যাপ কার্ড। এই বুটস্ট্র্যাপ কার্ডের মধ্যে কি আছে আমরা যদি একটু দেখার চেষ্টা করি, দেখেন এখানে ডিভ আছে, একটা ক্লাস আছে, ক্লাসের নাম কার্ড, একটা স্টাইল আছে, দেন এখানে একটা ইমেজ চাইলে আমরা ইমেজটাকে আমরা নেক্সট ক্লাসে অ্যাড করবো, যেহেতু এই রিলেটেড আমাদের নেক্সট ক্লাসে টপিক। দেন এখানে একটা ক্লাস আছে, এখানে ডিভের মধ্যে একটা ক্লাস নেম দিছে কার্ড বডি, দেন এর মধ্যে একটা H5 আছে, একটা পি আছে, আর একটা ক্লোজিং ডিভ। এই এতটুকু কাজ, ঠিক আছে? এখন এইটার মধ্যে যেমন ধরেন আমার এখানে যে কার্ডটা চলে আসছে, এই কার্ডটার মধ্যে চাইলে আমরা এই কার্ডের ব্যাকগ্রাউন্ডে কোনো কালার দিতে পারি। কোথায় দিবেন, কিভাবে দিবেন? কার্ডটা আছে, এই কার্ডের ফুল কার্ডের ব্যাকগ্রাউন্ডে একটা আমরা কালার দিব। দিলাম, দেওয়ার পরে এখন যদি আমি আমার এখানে আসি রিলোড, দেখেন কি হয়েছে, হইল কিছু? এখানে কিছু হবে না, এখানে জাস্ট আমরা দিব বিজি ওয়ার্নিং, সেভ করলাম, এখানে আসলাম রিলোড, দেখা যায়? তার মানে বিজি মানে হচ্ছে ব্যাকগ্রাউন্ড, বিজি মানে কি ব্যাকগ্রাউন্ড, আর ব্যাকগ্রাউন্ডে একটা ওয়ার্নিং মানে হচ্ছে আমরা জানি বুটস্ট্র্যাপ ওয়ার্নিং মানে হেল্প। এতটুকু বুঝতে পারছেন সবাই? তাহলে বোঝা গেল আমি বুটস্ট্র্যাপ ওয়ার্নিং ইউজ করলাম, যার কারণে আমার এটা এই কালার হয়েছে। আচ্ছা, এখন আমাকে বলেন তো আমি যদি এখানে মার্জিন প্যাডিং দিতে চাই, আমি চাচ্ছি আমার এই ক্যারোসেলের সাথে আমার এইটার সাথে আমি মার্জিন দিব, তাহলে আমি কি ইউজ করব? আচ্ছা, এটার জন্য বুটস্ট্র্যাপের মার্জিন আর হচ্ছে সিএসএস এর মার্জিন সেম না। এটার জন্য আমরা আপনার ইউটিলিটিস এর মধ্যে আসবেন, এখান থেকে একটা অপশন পাবেন স্পেসিং, আবার সেম আমাকে বলছে ই করার জন্য। থেকে আমরা যদি বুটস্ট্র্যাপ স্পেসিং এর মধ্যে আসলাম, এই স্পেসিং এর মধ্যে আপনারা কিছু অপশন পেয়ে যাবেন, যেমন ধরেন এখানে একটা নোটেশন আছে, নোটেশন আসবে পড়বেন। এখানে দ্য ক্লাসেস আর নেমড ইউজিং দ্য ফরম্যাট প্রপার্টি সাইড আর হচ্ছে সাইজ। তাহলে প্রপার্টি ইউজ করতে হবে, সাইড ইউজ করতে হবে, সাইজ ইউজ করতে হবে। এখন আমাদের প্রপার্টি কি? প্রপার্টি হচ্ছে হয় প্রপার্টি ইজ ওয়ান অফ, হয় মার্জিন হবে নাহলে প্যাডিং হবে। আমাদের প্রপার্টি হয় মার্জিন হবে নাহলে কি হবে? প্যাডিং হবে। আমি বাড়তে বেগে দেখতে পাচ্ছি না, হ্যাঁ মার্জিন হবে নাহলে প্যাডিং হবে। তাহলে মার্জিনের জন্য আমরা কি ইউজ করব? এখানে দেখতে পাচ্ছি মার্জিনের জন্য কি ইউজ করতে হয়? এম। যদি আমরা বুটস্ট্র্যাপে এম লিখি তাহলেই বুটস্ট্র্যাপ বুঝে নেবে যে এটা মার্জিন। আর যদি আমরা এখানে প্যাডিং লিখি তাহলে পি লিখি তাহলে আমাদের বুটস্ট্র্যাপ বুঝে যাবে এটা কি প্যাডিং। তাহলে প্যাডিং এর জন্য আমরা শর্টকাট পি ইউজ করব, আর মার্জিনের জন্য আমরা শর্টকাট এম ইউজ করব। এখন লিখছে ওয়ার সাইড ইজ ওয়ান অফ, ঠিক আছে? মানে কোন সাইডে আমি চাচ্ছি যে আমার সাইজ দেওয়ার জন্য। যেমন ধরেন আমার এখানে যদি প্রথম দেখেছি প্রপার্টি, তারপর হচ্ছে সাইড। এখন আমি তো মার্জিন দিলাম, এম মানে মার্জিন। এখন আমি এটা কোন সাইডে দিব? আমি কি টপে দিব না বটমে দিব, নাকি লেফট সাইডে দিব, নাকি টপ এন্ড বটম দুইটা দিব, নাকি লেফট সাইড দুইটাতে দিব? এখানে দেখেন লেখছে হচ্ছে টি ফর ক্লাসেস দ্যাট সেট মার্জিন টপ অর প্যাডিং টপ, ঠিক আছে? আমি যদি আমার মার্জিন টপ দিতে চাই তাহলে আমি ইউজ করব এম, এম মানে মার্জিন, আর টি মানে হচ্ছে টপ। তাহলে মার্জিন টপের জন্য আমি এম টি ইউজ করব। যদি আমি বটমে চাই তাহলে এখানে আমি বি ইউজ করব, বি মানে হচ্ছে বটম। তাহলে মার্জিন যদি বটমে দিতে চাই তাহলে বি ইউজ করতে হবে। যদি আমি লেফটে চাই, মার্জিন লেফটে দিতে চাইলে তাহলে আমি এস ইউজ করব, এস। যদি আমি রাইটে কোনো মার্জিন চাই তাহলে আমি জানি আমার বুটস্ট্র্যাপের রাইট মানে হচ্ছে ই, রাইট মানে কি ই। এরপরে যেমন ধরেন আমার এখানে মার্জিন আছে, মার্জিনের পরে আমি যদি এক্স ইউজ করি, এক্স মানে হচ্ছে ফর ক্লাসেস দ্যাট সেট বোথ দ্য লেফট অ্যান্ড রাইট। যদি লেফটে অ্যান্ড রাইটে আমি মার্জিন দিতে চাই তাহলে আমি কি ইউজ করব? এক্স ইউজ করব। যদি আমি দেখেন ওয়াই মানে হচ্ছে ফর ক্লাসেস দ্যাট সেট বোথ টপ অ্যান্ড বটম। আমি যদি আমার টপে অ্যান্ড বটমে যদি মার্জিন দিতে চাই তাহলে আমি কি ইউজ করব? ওয়াই ইউজ করব। তাহলে এখানে আমরা দুইটা জিনিস ক্লিয়ার হইলাম। এক হচ্ছে প্রপার্টি হচ্ছে মার্জিন অ্যান্ড প্যাডিং, মানে মার্জিনের জন্য এম, প্যাডিং এর জন্য পি। আর এখানে সাইড আমি বলতে পারি, যেমন আমরা হচ্ছে টপ বটম লেফট রাইটের জন্য আমরা জানি যে কোনটার জন্য কি ইউজ করতে হবে, ঠিক আছে?
এরপরে আমি প্রপার্টি সাইড অ্যান্ড দ্য সাইজ, আমি কোন সাইজের কতটুকু সাইজ দিতে চাচ্ছি। যেমন ধরেন আমি যদি এখানে 1 দেই, 1 মানে হচ্ছে ফর ক্লাসেস দ্যাট সেট দ্য মার্জিন প্যাডিং 0.25 রেম। আমি যদি এখানে এসে চেষ্টা করি যে 1 রেম সমান কত পিক্সেল, 1 রেম টু কত পিক্সেল, 16 পিক্সেল মানে 16 পিক্সেল। তাহলে আমার এখানে যদি 0.25 রেম হয়, 0.25 রেম, তাহলে কত পিক্সেল, 16 4 দিয়ে ভাগ করেন কত হয়, 4 পিক্সেল। তাহলে আমার যদি 4 ভাগের 1 ভাগ, তার মানে 1 রেমে 4 ভাগের 1 ভাগ হচ্ছে 0.25 মানে হচ্ছে 1 রেম, 1 মানে 1 মানে হচ্ছে 0.25, এই 0.25 মিন হচ্ছে 4 পিক্সেল। এরপর যদি আমি 2 ইউজ করি তাহলে দেখতে পাচ্ছি 0.5 মানে হচ্ছে অর্ধেক, মানে না 16 কেন 8 পিক্সেল, 8 পিক্সেল। যদি আমি 3 ইউজ করি, 3 মানে হচ্ছে 1 রেম, 1 রেম মিন হচ্ছে 1 রেম মানে হচ্ছে 16 পিক্সেল, ঠিক আছে। যদি আমি 4 ইউজ করি তাহলে আমি দেখতে পাচ্ছি 1.5 রেম, তার মানে হচ্ছে 24 পিক্সেল, 24 পিক্সেল। আর যদি আমি 5 ইউজ করি, 5 মানে হচ্ছে 3 রেম, 3 রেম মানে হচ্ছে 3 দুগুণে 3 16 কত 48, তার মানে 48 পিক্সেল। এখন যদি মনে করেন আমি যে কার্ডটা নিয়েছি, কার্ডের টপে যদি আমি মার্জিন দিতে চাই 4 পিক্সেল, তাহলে আমি দিলাম এমটি, এম মানে মার্জিন, টি মানে টপ, আর 1 মানে হচ্ছে 4 পিক্সেল মানে হচ্ছে 0.25 রেম। এখন যদি আমি আমার সাইটে এসে যদি আমার সাইটটাকে আমি ওপেন করি, তাহলে দেখেন আমার এখান থেকে এখানে 4 পিক্সেল স্পেস আছে, দেখা যায়। আচ্ছা, যদি মনে করেন আমি আমার মার্জিন টপ দিব 24 পিক্সেল, তাহলে কি দিব ওমর ফারুক বলেন। আমি আমার মার্জিন টপ দিব 24 পিক্সেল, এমটি লিখলাম, না 24 পিক্সেল। আচ্ছা, বুটস্ট্র্যাপের মধ্যে আসলাম। আমি যদি 24 পিক্সেল ইউজ করতে চাই তাহলে জানি 1.5 মিন হচ্ছে 24 পিক্সেল। এই 24 পিক্সেলের মধ্যে আমি তাহলে কত দিব এমটি, না আমি 1.5 দিব না, আমার হচ্ছে 1.5 চাই, তাহলে আমি এখানে 4 ইউজ করে নিতে পারি। আমি যদি এখানে 4 দেই তাহলে এটা কত হবে 1.5 রেম, 1.5 রেম দিয়ে যদি 4 দেই, এখানে এসে রিলোড, দেখেন এখানে 24 পিক্সেল হয়ে গেছে, দেখা যায়। আচ্ছা, তাহলে আমাদের কার্ড বিজি ওয়ার্নিং আমরা এমটি 4 ইউজ করেছি, 4 মানে হচ্ছে 24 পিক্সেল, ঠিক আছে। আচ্ছা, এখন আমাকে বলেন, আমি যদি এখানে আমি চাচ্ছি যে মার্জিন টপ না, আমি চাচ্ছি যে আমার এখানে টপ থেকে হবে 24 ধরেন 16 পিক্সেল, আর আমার বটম থেকে হবে 16 পিক্সেল, তাহলে আমি কি করব, mx নিলাম, আমি mx একই নিব না টপ থেকে আলাদা নিব, না আমি টপে এন্ড বটমে দুইটাতে আমি সেম মানে 16 পিক্সেল চাচ্ছি। mx 16 পিক্সেল, না 4 এ তো 16 না, 4 এ হচ্ছে আমার কত 24, আমার 3 নিতে হবে, mx 3। এখন যদি এখানে আসলাম রিলোড, দেখেন আমার কি টপে বটম হয়েছে, টপে হয় নাই বটমে হয় নাই, হয়েছে হয় নাই কেন, হ্যাঁ এখানে টপ এন্ড বটমে হইলে আমার ওয়াই হবে, কিন্তু এক্স মানে হচ্ছে লেফট রাইট আর ওয়াই মানে কি টপ বটম। এখন যদি রিলোড দেন দেখেন টপ এন্ড বটমে দেখছেন নিচে। এতটা ক্লিয়ার আপনারা যে মার্জিন কিভাবে দিবেন, বুটের সাথে মার্জিন কিভাবে দিতে হয় বুঝতে পেরেছেন। আর যদি মনে করেন আমি এটাকে সেভ করলাম, এখন তো আমার এখানে কিছু নাই, এখন মনে করেন আমি আমার এইটার মধ্যে লেফটে অ্যান্ড রাইটে 48 পিক্সেল প্যাডিং দিব, তাহলে কি করব, কি দিব mx কত দিব 48 এর জন্য আমরা জানি 5 সেভ করলাম। এখন যদি রিলোড করি দেখেন কি হইছে, আমার লেফট রাইটে মার্জিন আছে, আমি বলছি প্যাডিং দিব, প্যাডিং, তাহলে প্যাডিং হলে প্যাডিং না, তাহলে এমপি না, যদি এমপি দেই আমি শুধু প্যাডিং শুধু পি দিতে হবে, শুধু পি, আচ্ছা পি দিলাম, হইছে।
PX PX লেফট রাইট না না, হ্যাঁ লেফট রাইট, লেফট রাইট না PY PY দিলাম, সেভ করলাম PY5 রিলোড হইছে। না Y তো আপনার বাটম আর এক্সটা হচ্ছে লেফট রাইট তাহলে আমি যদি লেফট রাইটে দিতে চাই তাহলে কি করব? PX আমি Y এর জায়গায় X দিলাম, PX5 রিলোড। এখন ঠিক আছে, দেখা যায়? তাহলে আগে এগুলো ভালো করে মুখস্থ করতে হবে যে আসলে কোনটা কিসের জন্য কাজ করে, ঠিক আছে? আচ্ছা, এখন মনে করেন আমি মার্জিন রাইটে দিব। আমি ধরেন এখান থেকে আমার রাইট সাইডে মার্জিন দেব MR এম, MR আপনি বলেন। তো MA মার্জিন এম এ, এম রাইট সাইড দিবেন শুধু রাইট হ্যাঁ শুধু রাইট। হ্যাঁ তো MR আর রাইট 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 হ্যাঁ আর রাইট বুটের স্টাপে আর রাইট না, দেখেন বুটের স্টাপে রাইট মানে হচ্ছে ই দিয়ে বুটের স্টাপে রাইট হয়, আর এস দিয়ে হয় লেফট, ঠিক আছে? তাহলে আমি যদি আমার লেফটে মার্জিন চাই তাহলে কি ইউজ করবো? এস। আমি যদি বলি MS5 তাহলে আমার এখানে কি হবে? আমার এই বাম পাশ থেকে মার্জিন নেবে, রিলোড, দেখা যায়? এটা আছে ইউটিলিটিস থেকে ইউটিলিটিস থেকে আপনাকে যাইতে হবে স্পেসিং এর মধ্যে। এখান থেকে ইউটিলিটিস এর মধ্যে থেকে স্পেসিং এর মধ্যে গেলেই আপনি এই অপশনগুলো পেয়ে যাবেন। আচ্ছা, এখন মূল যে টপিকটা যেটা দেখাইতে চাইছি সেটা আগে একটু দেখেন, তারপর এটা দেখেন। আমি আপনাদের প্র্যাকটিস করার সময় দেবো, সমস্যা নেই। আচ্ছা, আপাতত দেখেন আমার কার্ড এটা আছে। আচ্ছা, যেটা আমি গত ক্লাসে ওইখানে দেখেনি, আজকে দেখেন এটা। আমি যদি এটাকে ইন্সপেক্ট করি, দেখেন, আর আমি এখানে একটা মার্জিন দিয়ে নিচ্ছি। আমি বললাম মার্জিন টপ আমি দিলাম 4 মানে 24 পিক্সেল। এখানে আসলাম রিলোড, আমি রেসপন্সিভ রাখলাম। আমি আপাতত এটাকে একটু নিচে নামিয়ে দিচ্ছি, এটাকে আমি একটু নিচে নামিয়ে দিচ্ছি। নিচে নামানোর পরে দেখেন আমি যদি এটা হচ্ছে আমার ডিভাইস সাইজ, এটা যদি আমি ছোট করি, দেখেন তাহলে কত নিচে? 24 পিক্সেল। আর আমি যদি বড় করতেছি আস্তে আস্তে, দেখেন তাও কত নিচে? 24 পিক্সেলের নিচে। কিন্তু আমি এরকম চাচ্ছি না, আমি চাচ্ছি যেমন ধরেন বুটস্ট্র্যাপের মধ্যে আসলাম, এখান থেকে লেআউট থেকে আমি যাচ্ছি গ্রিডিং সিস্টেম। এই গ্রিডিং সিস্টেমের মধ্যে এসে দেখেন এখানে আপনারা কিছু ডিভাইস সাইজ পেয়ে যাবেন। 576 মানে 1 থেকে 576 পর্যন্ত হচ্ছে আমাদের এক্সট্রা স্মল ডিভাইস, ঠিক আছে? এক্সট্রা স্মল ডিভাইস হচ্ছে 576 থেকে এর নিচে যত থাকবে সব হচ্ছে আমাদের এক্সট্রা স্মল ডিভাইস। 576 থেকে 768, 576 থেকে 768 উপরে যদি যায় তাহলে আমাদের হচ্ছে মিডিয়াম ডিভাইস, ঠিক আছে? 768 থেকে 992 নিচে যদি থাকি তাহলে দেখতে পাচ্ছি এটা লার্জ ডিভাইস। LG মানে হচ্ছে লার্জ, যেখানে দেওয়া আছে লার্জ। এক্সেল তার মানে 992 থেকে 1199 পর্যন্ত হচ্ছে এক্সেল মানে হচ্ছে এক্সট্রা লার্জ। এরপরে দেখতে পাচ্ছি যে 1400 পিক্সেলের উপরে, ঠিক আছে? 1200 থেকে 1399 পর্যন্ত হচ্ছে এক্সট্রা লার্জ। আর 1400 পিক্সেলের উপরে যদি আমরা যাই মানে হচ্ছে এক্সট্রা লার্জ, তাহলে আমরা 1400 পিক্সেলের উপরে কোনো ডিভাইস থেকে যদি ভিউ করে সেটা হবে আমাদের এক্সট্রা লার্জ, ঠিক আছে? এখন মনে করেন আমি আমার সাইটে আসলাম, এটাকে আমি একটু রেসপন্সিভ করি, ইন্সপেক্ট, এখান থেকে রেসপন্সিভ। এখন মনে করেন আমি যদি 500, আমার ছোটটা কত ছিল? 566, 576 এর নিচে। তাহলে আমি যদি 576 এর নিচে থাকি তাহলে আমি মনে করতেছি 576 এর নিচে যখন থাকবো তখন আমার এখানে সাইজ হবে মনে করেন 4 পিক্সেল। কত? 4 পিক্সেল। তাহলে এখানে আমি কত ইউজ করব দেখেন। ফার্স্ট অফ অল আমি আবার আপনাদের সাইজিং এর মধ্যে নিয়ে যাচ্ছি। এখানে প্রপার্টি, সাইড, আর হচ্ছে ব্রেক পয়েন্ট। আমাকে ব্রেক পয়েন্ট ইউজ করতে হবে। কি ইউজ করতে হবে? ব্রেক পয়েন্ট। এই ব্রেক পয়েন্ট ইউজ করে আমি রেসপন্সিভ করব। তাহলে আমি ফার্স্ট অফ অল এখানে বললাম MT মার্জিন টপ আমার কোন ডিভাইসের জন্য? আমার ডিভাইস হচ্ছে কোনটা? এই যে XS মানে হচ্ছে এক্সট্রা লার্জ, এক্সট্রা স্মল। এই এক্সট্রা স্মলের মধ্যে আমি বললাম এক্সট্রা স্মল, বা আমি এখানে এক্সট্রা স্মল বললাম না, আমি এখানে বললাম স্মল ডিভাইস মানে হচ্ছে স্মল দিলাম, স্মল 1 সেভ করলাম। এখন যদি আমি আমার সাইডে এসে রিলোড দেই এন্ড আমি যদি স্মল ডিভাইসে যাই, দেখেন যেই স্মল ডিভাইসে আসলাম, স্মল ডিভাইস কত থেকে?
স্মল ডিভাইস হচ্ছে 576 এর পর থেকে। আমি 576 এর পর আসলাম, দেখেন এখানে 4 পিক্সেল স্পেস দেখা যায়, ওভারফ্লো দেখতে পাচ্ছেন? হ্যাঁ আচ্ছা, এরপরে মনে করেন আমি আমার স্মল ডিভাইস থেকে মিডিয়াম ডিভাইসে আসবো, তাহলে আমি এমটি, মিডিয়াম ডিভাইস হচ্ছে এমডি, এমডি 2। আমি যদি এমডি 2 দেই তাহলে আমার মিডিয়াম ডিভাইসে চলে আসবে। মিডিয়াম ডিভাইস কত থেকে? আমার 768 এর পর থেকে। যেমন ধরেন আমি এখন স্মল ডিভাইসের মধ্যে আছি, যার কারণে এখানে স্পেস কত? 4 পিক্সেল। আমি যদি মিডিয়াম ডিভাইসে যাই, দেখেন এখন একটু বড় হয়েছে না, এখন কত হয়েছে? 8 পিক্সেল। তার মানে আমি যদি আমার স্মল ডিভাইস থেকে মিডিয়াম ডিভাইসে যাই তাহলে আমার ওই স্পেসটা বাড়তিছে। এখন মনে করেন আমি মিডিয়াম ডিভাইস থেকে লার্জ ডিভাইসে যাব, লার্জ ডিভাইসে যে আমি আমার স্পেসটা আরো বাড়বে। এখন যদি আমি বলি এমটি, আমার মার্জিন টপ হবে লার্জ ডিভাইসের জন্য 3 মানে কত? 16 পিক্সেল। আমি যদি এখানে সে রিলোড দেই, আর আমার যদি কতটুকু, আমার লার্জ ডিভাইস হচ্ছে 992 পর থেকে। এখন আমি যদি 992 পরে যাই, দেখেন দেখছেন বাড়ছে না? তাহলে এখানে কত পিক্সেল হলো? 16 পিক্সেল। এখন এই লার্জ ডিভাইস থেকে যদি আমি বলি আরেকটু বড় ডিভাইসে যাব, এক্সট্রা লার্জ, তাহলে আমি এখানে ইউজ করব আমার মার্জিন টপ এক্সট্রা লার্জ 4। সেভ করলাম। এখন যদি আমি আমার সাইডে এসে রিলোড দেই, আর হচ্ছে এখানে দেখি যে এক্সট্রা লার্জের ডিভাইস সাইজ কত? 1200 পিক্সেল থেকে 1399 পর্যন্ত। আমি এখান থেকে আমার ডিভাইস সাইজটা বাড়াচ্ছি, দেখেন যেই 1200 পরে গেলাম, দেখেন ডিভাইস বাড়ছে, দেখা যায়? আচ্ছা, এইভাবে করে আমরা সাইটকে রেসপন্সিভ করতে পারি। এখন যদি ধরেন আমি এটা কেটে দিলাম, রিলোড করলাম, আমি এটাকে আবার রেসপন্সিভ করবো, ইনস্পেক্ট। এখন আমি এখান থেকে দেখেন ছোট থেকে শুরু করতেছি, একদম ছোট ডিভাইসে কোনো স্পেস নাই, আছে? যখন স্মলে গেলাম তখন দেখেন কতটুকু হয়েছে? স্মলে গেলাম কত হয়েছে? 4 পিক্সেল। আমি স্মল থেকে মিডিয়ামে গেলাম, কত হয়েছে? আমি ওইটা থেকে আবার লার্জে গেলাম, কত হয়েছে? 16। এরপরে মনে করেন আমি আবার এর থেকে আরো বড় ডিভাইসে গেলাম, তখন হয়েছে কত? মানে 24 পিক্সেল। ওকে, এই রেসপন্সিভটা আপনাদের সাইটে সবার মানে করেন, সবাই এরকম একটা কার্ড নেবেন, দেন এটাকে রেসপন্সিভ করবেন।